আজ আমার স্বামীর বিয়ে। আমার ১২ বছরের সংসার জীবনের শেষ দিন। এই ১২টা বছর আমি আমার স্বামীকে সন্তান উপহার দিতে পারিনি। তাই আমার স্বামী আমাকে ডিভোর্স দিচ্ছে। কিন্তু খুব খুশির সংবাদ হলো, আজ আমি জানতে পারলাম আমি নাকি মা হব। আমার নাকি বাচ্চা কনসিভ করছে। আমার স্বামী নতুন বউ নিয়ে বাসায় আসার পরে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। আমি ডাক্তারের কাছে গেলে জানতে পারি আমার বাচ্চা কনসিভ করছে। হে খোদা! এই বাচ্চা তুমি আর কিছুদিন আগে দিতে পারলে না? তাহলে তো আমার স্বামী আমাকে ডিভোর্স দিত না। সে অন্য কোনো মেয়েকে বিয়েও করতো না। আমার সংসারটা এভাবে ভেঙে যেত না। খুব ভালোবাসি আমি আমার স্বামীকে। তাকে ছাড়া এখন আমি কিভাবে থাকবো? আমি সেটাই বুঝতে পারিনি। কিভাবে আমি আমার সন্তানকে মানুষ করব? আমি জানি না। কিচ্ছু বুঝতে পারছি না। মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার উপায় নেই। আমার স্বামী এখন অন্য কারো স্বামী হয়ে গেছে। তার সাথে আমার আর কোনো সম্পর্কই থাকবে না। আমার বাচ্চাটাকে আমার একা একাই মানুষ করতে হবে। স্বামীকে আমি এখনও খবরটা জানাইনি। সে তার সংসার নিয়ে খুব ভালো থাকুক, সুখে থাকুক। আমি সেটাই চাই। আমি চিন্তা করেছি আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আমার সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য, উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন খুব সুস্থ সবলভাবে আমার সন্তান যেন এই দুনিয়াতে আসে। আমি যেন একা একটা মা হয়ে আমার সন্তানের পাশে থেকে লড়াই করে যেতে পারি। আমার সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।